আওয়ামী লীগের টানা 4 মেয়াদে অন্যতম রাজনৈতিক মিত্র ছিল জাতীয় পার্টি। দীর্ঘ 17 বছরে বিএনপির ধারের কাছে দেখা যায়নি দলটিকে, কিংবা বিএনপিকেও জাপার আশেপাশে দেখা যায়নি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সবকিছুতেই পরিবর্তনের হাওয়া। বিপরীত মেরুর দুটি রাজনৈতিক দলের মধ্যে চলছে ঐক্যের আলোচনা, অর্থাৎ আসন সমঝোতায় যাচ্ছে বিএনপি জাপা। রাজনীতির মাঠে এ খবরটিকে অনেকেই চমক হিসেবে দেখছেন। তলে তলে বিএনপির সঙ্গে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার আকস্মিক এই সম্পর্কে অনেকেই হতবাক। কেউ কেউ বলছেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এটাই তার বাস্তব প্রমাণ। যদিও বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো আওয়াজ পাওয়া যায়নি। কত আসনে সমঝোতা হচ্ছে এরও কোনো ইঙ্গিত নেই। দুটি দলের মধ্যে আসন সমঝোতার বিষয়টি প্রথম আলোচনায় এনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গত 28 ডিসেম্বর জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার আর সুযোগ থাকে না। তবে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, যেখানে আমাদের দুর্বল প্রার্থী রয়েছে সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে। আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী আছে সেখানে বিএনপি সমর্থন দিলে উভয় দলের প্রার্থীরা যদি জয়ী হন তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে, যদি তারা চান এবং জাতীয় পার্টি সেটিকে সুবিধাজনক মনে করে। তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া ভোটের অঙ্কে নেই বড় কোনো দল। এর মধ্যে জামায়াতের সঙ্গে 8টি দল সমঝোতা করেছে। বিএনপিও জোট সঙ্গীদের নিয়ে ঐক্যবদ্ধ। রাজনীতির মাঠে এবারের নির্বাচনে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামায়াত। এই হিসাব নিকাশ থেকেই হয়তো জাপার সঙ্গে আসন সমঝোতা হতে যাচ্ছে। কোন রাজনৈতিক অঙ্কের হিসেবে জাপার সঙ্গে আসন সমঝোতায় আসতে পারে বিএনপি। মনে করা হচ্ছে আওয়ামী লীগের ভোট টানবে জাতীয় পার্টি। এই বিবেচনায় দুই দলের মধ্যে আসন সমঝোতা হলে বিএনপির ভোট ব্যাংক ভারী হবে। সেই সঙ্গে এককভাবে নির্বাচন করলে জাপা নামমাত্র আসন পাবে। সমঝোতায় গেলে নিজেদের ভোট ব্যাংক সহ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থন পেয়ে পাশের হিসেবে সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারে। উভয় দলই হয়তো রাজনৈতিক লাভের অঙ্ক মিলিয়ে শেষ পর্যন্ত সমঝোতার পথ বেছে নিতে পারে। এদিকে এই দুটি দলের সঙ্গে কোনো আলোচনা না হলেও সমঝোতায় পৌঁছানোর স্বপ্নে বিভোর জাতীয় পার্টি। সমঝোতা হলে কত আসন পেতে পারে সে বিষয়টি নিশ্চিত না হলেও 70 আসনে প্রাপ্তির প্রত্যাশা দলটির। জানা গেছে 2024 সালে জুলাই-আগস্ট আন্দোলনের পর থেকে আওয়ামী লীগের দোসর তকমায় বেকায়দায় থাকা দলটির শেষমেশ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জাপা। সারা বছর জাপাকে নির্বাচন থেকে দূরে রাখতে বিভিন্ন দল ও মহলের অপতৎপরতা থাকলেও 2 শতাধিক আসনে প্রার্থী দেওয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না মনে করলে শেষ পর্যন্ত দলটি নির্বাচন থেকে সরে যেতে পারে বলে দলটির নীতি নির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে 21 জানুয়ারি। প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। যদি কোনো দল বা জোটের সঙ্গে আসন নিয়ে আলোচনা বা সমঝোতা হয় তবে তা এই সময়ের মধ্যেই হতে হবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।